নমস্কার বন্ধুরা, ফিউচার অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক স্বাগত। ইন্ডি জোট চাইছে নরেন্দ্র মোদীর অগ্নিবীর প্রকল্প বন্ধ হোক অথবা এই প্রকল্পের অগ্নিবীরদের পার্মানেন্ট করে নেওয়া হোক, যেরকমটি অন্য সেনাদের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা বলুন তো, 18 থেকে 25 বছরের একটি ছেলে যতটা শক্তিশালী হবে, একটি 35 বছরের ছেলে কি ততটা শক্তিশালী হবে? প্রশ্ন আপনার কাছে। এবার আপনার কাছে নতুন কিছু তথ্য একটু দিতে চাইছি, একটু অন্যরকম ভাবে। যেরকম একটু বলি, ভারতের প্রতিবেশী দেশ যেরকম ধরুন চায়না, রাশিয়া, ইউএসএ, ইসরায়েল কিংবা ইউরোপের প্রায় সবকটি দেশেই কিন্তু এই প্রকল্পের মতো প্রকল্প চালু আছে। যেরকমটি 1997 সালে চীন একটি প্রকল্প কিন্তু ওদের দেশে নিয়ে এসেছিল, যার ফলে চীনের সেনারা অধিক শক্তিশালী, অর্থাৎ চীনের সেনারা আগের সেনার থেকে কিন্তু ডবলেরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাই নরেন্দ্র মোদীও কিন্তু 2022 সালে এই অগ্নিবীর প্রকল্প আমাদের দেশে নিয়ে এসেছিল, আমাদের দেশের সেনাকে অধিক শক্তিশালী করার জন্য। কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএম এই অগ্নিবীর প্রকল্প নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে, যাতে এই অগ্নিবীর প্রকল্প বাস্তবে রূপায়িত না হয়। এর কারণ কি? তাহলে ভারতীয় সেনারা অধিক শক্তিশালী না হতে পারে চীন সেনার থেকে? কিংবা এই মৌ চুক্তিধারী কংগ্রেস কি চীনকে সাহায্য করে যাচ্ছে এই প্রকল্পের বিরোধিতা করে? প্রশ্ন আপনার কাছে।